হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা হবে আপনার পার্টনারের কারেন্ট এই মুহূর্তেকার এনার্জিটা কি এনার্জি আছে। তো চলুন স্টার্ট করি রিডিংটা। বন্ধুরা, জেনারেল রিডিং ওপেন মাইন্ডই দেখবেন, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা নিতে হবে না। আর কালেকটিভ রিডিং সবাই দেখতে পারে, ছেলে মেয়ে থার্ড জেন্ডার সবাই দেখতে পারে, ঠিক আছে? তো চলুন আপনার এনার্জিটা একটু দেখবো, আপনি এখন কেমন আছেন বা কি আছেন। নাইট অফ ওয়ান্ডস, হ্যাংম্যান। বাবা, হ্যাংম্যানটা আপনার দিকে এসছে, মানে আমার দিকে ফার্স্ট টাইম হ্যাংম্যান মনে হয় আপনার দিকে এসছে। দেখুন, আপনি হচ্ছেন যোদ্ধা, আপনি হচ্ছেন একজন ইনটিউটিভ পারসন, একজন যোদ্ধা। আপনি এই যে রিলেশনটা অনেক 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 বছর বা অনেক টাইম ধরে অপেক্ষা করছেন কিছু ভালো হওয়ার জন্য। এখানে আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকেই এখানে রেকি হিলার বা উডবি রেকি হিলার, বা এখানে ট্যারো কার্ড রিডার, বা এখানে এঞ্জেল থেরাপিস্ট, ঠিক আছে, হাই প্রিস্টেসের এনার্জি। আপনি কিন্তু এমন একজন মানুষ, আপনি এত নলেজ আছে আপনার মধ্যে, বাট আপনি কিন্তু নলেজটা সবাইকে শেয়ার তো করেন, বাট আপনি কি সেটা লোককে জানতে দেন না। আপনি যে কি প্রফেশনাল আছেন সেটাও লোককে জানতে দেন না। লোককে দেখান একজন আপনি সাধারণ, অতি সাধারণ ব্যক্তি, বাট আপনার মধ্যে কুটে কুটে অরিজিন মানে নলেজ অ্যান্ড উইজডম, ইউনিভার্সের সঙ্গে কানেক্টিভিটি, আপনি অনেক কিছু জানেন। আপনি খুব কাইন্ড হার্টেড, ঠিক আছে? এই রিলেশনটা নিয়ে আপনি জানেন অনেক কিছু। তো এখানে কেন দেখছেন? আপনারা অনেকেই তো ট্যারো কার্ড রিডার আমি দেখতে পাচ্ছি, বাট শিখছেন, তাও এখানে দেখছেন। আমি বুঝতে পারছি না কেন দেখছেন, কারণ আপনার মধ্যে অনেক অনেক মানে জ্ঞান আছে। আপনার ইনটিউশন পাওয়ার হাই লেভেলে, একদম হাই। আপনি হয়তো ড্রিমে চ্যানেলিং পান, আপনি হয়তো থার্ড আই চাকরা ভিশন দেখতে পান, ঠিক আছে? আপনি ছোটোর থেকে হয়তো বুঝতে পারতেন যে এর আগে কি হতে চলেছে, কি হতে চলেছে, ঠিক আছে? তো যেটা দেখতে পাচ্ছি, পার্টনারের জন্য হ্যাং হয়ে আছেন এই মুহূর্তে। আপনি পার্টনারের জন্য ডিসিশন কিছু নিতে পারছেন, আপনি কনফিউজ। এই কনফিউজের জন্য হয়তো আপনার খুব বেশি পেন হচ্ছে, কারণ এখানে আপনার মনে হচ্ছে আটকে গেছেন, আপনি এখান থেকে বেরাতে পারছেন। আপনি নিজের ফিলিংসটা ফিল করতে পারছেন না অনেক সময়, বা আগে আপনি নিজের ফিলিংসের জন্য অ্যাডিকশন বা অন্যের কাছে লাভ চাওয়া এগুলো করতেন। আপনার মনে হয় সো সেক্রাল চাকরা ব্লক বা সেক্রাল চাকরা ওপেন ঠিক করে নাই, বা কিছু প্রবলেম হবে, ওভার অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ মানে থাকতে পারে, কম অ্যাক্টিভ থাকতে পারে। তো এখানে সেক্রাল চাকরার জন্য আপনি হয়তো ফিলিংসটা ফিল করতে পারছেন না, কোডিপেন্ডেন্সি, অবসেশন, অন্য অ্যাডিকশন, ঠিক আছে, মোবাইল সবসময় দেখা, মোবাইলে রিলস দেখা, নিজে একা না থাকতে পারা, নিজের ফিলিং না ফিল করা, সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে। নাইন অফ ওয়ান্স, আপনি প্রচণ্ডভাবে এই মুহূর্তে ট্রাস্ট আপনার নেই আপনার পার্টনারের প্রতি, কারণ বারবার আপনার পার্টনার ভেঙেছে আর বারবার আপনি উঠে দাঁড়িয়েছেন, বাট এই মুহূর্তে ট্রাস্ট নেই। বাট হ্যাঁ, একটা অপেক্ষা আছে যে রিলেশনটা ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে, একটা অপেক্ষা আছে। ইউনিভার্সের উপর খুব বিশ্বাস আছে আপনার। তো চলুন দেখে নিই। আপনি রেগেও আছেন, আপনি আপনার পার্টনার প্রতি রেগেও আছেন, একটা নেগেটিভ এনার্জিও আছে। আপনি খুবই হার্ট হয়েছেন প্রচণ্ডভাবে, মানে এক্সট্রিমলি এবারে হার্ট হয়ে গেছেন, যে হার্টের জন্য কোনো ক্ষমা নাই, কোনো মার্সি নাই, এরকম টাইপের হার্ট হয়ে গেছেন। বাট আপনি জানেন যে যার সঙ্গে আপনি আছেন, যে যার জন্য রিডিং দেখছেন, তিনি আপনারই সোল বা টুইন ফ্লেম কানেকশন, তার থেকে আপনি বেরোতেও পারছেন না। তো আপনার পার্টনারের এনার্জিটা দেখি। ওকে, তো আপনার পার্টনারের এনার্জিটা হচ্ছে এটাই যে উনি এই মুহূর্তে ফাইন্যান্স গেন তো ভালোই করছেন, বাট মনের শান্তি নাই। ফাইন্যান্স যতটা গেন করছে না, ফাইন্যান্স গেন করছে, তিজোরিও খালি হয়ে যাচ্ছে। যত পরিমাণে উনি খাটছেন, 4 নাম্বার দেখতে পাচ্ছি, 31 অ্যান্ড 13 নাম্বার। হতে পারে আপনার পার্টনারের ডেট অফ বার্থ 31 অনেকে হয়, 18 হতে পারে, 2 হতে পারে, 13 হতে পারে, 3 হতে পারে, 2 হতে পারে, ঠিক আছে, 7 হতে পারে। যেটা দেখতে পাচ্ছি যে আপনার পার্টনারের ওভার কনফিডেন্ট বেড়ে গেছিল, ঠিক আছে? এই মুহূর্তে আপনার পার্টনারের যত কামাচ্ছে, তো উনি ভালোই কামাচ্ছেন, নো ডাউট উনি খারাপ কামাচ্ছেন না। হতে পারে উনি মার্কেটিং লাইনে আছেন বা সার্ভিস লাইনে আছেন,
ঠিক আছে, বা গভর্নমেন্ট জব তো দেখতে পাচ্ছি না, গভর্নমেন্ট জবও আছে, বাট অনেকে গভর্নমেন্ট জবে হতে পারে নিজের ফ্যামিলির জন্য প্রচুর খরচা করে ফেলেছে, ঠিক আছে, ঘর বানানো বা বোনের বিয়ে বা অন্য কিছু আদার্স কিছু, তো একটা টাকা ওনার টিকছে না। আর ওনার যে পূর্বপুরুষের সম্পত্তিও সেরকম নাই, ওনাকেই সব কিছু একাই দায়িত্ব একাই হ্যান্ডেল করতে হয়। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি অ্যাংজাইটি, ওনার এনার্জির মধ্যে অ্যাংজাইটি আছে, প্রচণ্ডভাবে অ্যাংজাইটি। একটা টাকা পয়সা থাকলেও মানুষের শান্তি নেই, সেই ব্যাপারটা হচ্ছে আপনার পার্টনারের। একদম লাইফে কোনো খুশি নেই, প্রচণ্ড পরিমাণের দুঃখী, ওভার থিঙ্কিং, কষ্ট, পেন, ঠিক আছে, একটু জেলাসি। আপনি যদি হ্যাপি ফটো দিচ্ছেন একটু জেলাসও হচ্ছেন উনি। অ্যান্ড উনি এইরকম ব্যক্তি যে আমার কাছে যা আছে আরও আমার চাই, নিজের যেটা আছে সেটাতে খুশি কখনো থাকে না। উনি নিজেকে কম্পেয়ার করে আদার্সের সঙ্গে, সেটা সবচেয়ে বড় ভুল আমাদের লাইফে। আমরা কম্পেয়ার করাটা সবসময় কম্পেয়ার করা উচিত নয়। আমাকে বেস্ট দিতে হবে, লোক আশেপাশে কি করছে তাদের খাটুনিতে সে খেটে করছে, সেটা করুক, আমাকে বেস্ট করতে হবে, আমি আমার এফোর্টটা আমি করবো। কারোর সঙ্গে কম্পেয়ার করে তো কোনো লাভ নেই, সেটাতে জেলাসি চলে আসছে, সেটা করে কোনো না। আমি আমার বেস্ট করব, হ্যাঁ দেখছি, ঠিক আছে, গড ব্লেস ইউ করে তাদের বাট আপনার পার্টনার মধ্যে একটু আছে এটা, ঠিক আছে, নিজের কাছে মুক্ত আছে, নিজের কাছে এত আছে, বা আপনার মতো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকতে উনি হয়তো অন্যটা দেখে জেলাস করে, হতে পারে এটা। তো এই মুহূর্তে উনি একটা জার্নিতে আছেন, সেটা উনি বুঝতে পারছেন, হতে পারে ওনার কোথাও ট্রাভেলিংও হচ্ছে খুব বেশি। তো এনার্জিটা আমি দেখি কি এনার্জিটা আছে আপনার জন্য। যারা পার্সোনাল রিডিং করাতে চান তারা পার্সোনাল রিডিং করান, নাম্বারটা হোয়াটসঅ্যাপের আছে, হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না প্লিজ, ঠিক আছে। তো চলুন দেখে নিই আপনার জন্য কি এনার্জি বেরোয়। ওকে, যেটা দেখতে পাচ্ছি আপনারা একে অপরের সঙ্গে কথা বলছেন না, কোল্ড হয়ে আছেন। ওকে, আপনার দেয়া অফার উনি হয়তো নেননি, ঠিক আছে, কিছুদিন আগে আপনি হয়তো ওনাকে খুব কল মেসেজ করছিলেন বা খুব অফার দিচ্ছিলেন, কিছু ভালোবাসারই অফার বলবো, বাট উনি তখন নেননি, উনার কিছু প্রবলেমসের থাকাকালীন। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি রিগ্রেট মোডে, প্রচণ্ডভাবে কোল্ড, ওনার প্রচণ্ডভাবে কষ্ট হচ্ছে, পেন হচ্ছে। উনি জানেন যে উনি আপনারকে মিথ্যা কথা বলেছেন বা আপনার সঙ্গে ভালো ব্যবহার করেননি, তো সেইটারই এখন ফল ভোগ করতে হচ্ছে, ঠিক আছে। তো দেখে নিই কিসের ফল, কিসের জন্য 7 অফ সোর্সটা এসছে, একটু চলুন দেখে নিই কিসের জন্য এসছে। ওকে, তো উনি চান 4 অফ ওয়ান্স আপনার সঙ্গে ইউনিয়ন করতে, উনি আপনাকে দূর থেকে দেখছেন, আপনি কি করছেন না করছেন, ফেসবুক হোয়াটসঅ্যাপ এখন দেখবেন খুব বেশি হয়তো অনলাইন হচ্ছে, বা ইনস্টাগ্রামে আপনাকে দেখার চেষ্টা করছে যে আপনার লাইফে কি চলছে, লুকিয়ে লুকিয়ে চোরের মতো উনি দেখছেন। কারণ উনার মধ্যে ফিয়ার হয়ে গেছে যে আপনি হয়তো পাত্তা দিবেন না ওনাকে, ঠিক আছে, আপনি হয়তো ওনাকে পাত্তা দিবেন না। আর নাইট অফ কাপ, উনি আপনাকে আবার ভালোবাসার অফার দিতে চান, প্যাশনেটলি, একটা খুব প্যাশনেটলি আপনার সঙ্গে ডেট করতে চায়, অ্যাকশন নিতে চায় রিলেশনটা, ঠিক আছে। উনি বুঝতে পারছেন, উনার মধ্যে ম্যাচুরিটি এই মুহূর্তে গেন হচ্ছে, আগে উনি এত ম্যাচুর ছিলেন না, ম্যাচুরিটি গেন হচ্ছে, উনি ফুল নতুনভাবে এখানে বিগিনিংয়ে দেখাচ্ছে। আপনাদের মনে হয় কথাবার্তা একদম চলছে না, চ্যারিট, অ্যাকশন অ্যাকশন অ্যাকশন, অ্যাকশনের কার্ড এখানে দেখতে পাচ্ছি, অ্যাকশন নিতে চাইছেন, উনি বুঝতে পারছেন যে কোনটা ভালো কোনটা মন্দ, ভালোর মধ্যেও অনেক সময় মন্দ থাকে, মন্দের মধ্যেও ভালো থাকে, যেটা সামনের থেকে দেখায় সেটা সবসময় ভালো হয় না,
হয়তো আপনি ওনার সঙ্গে একটু কর্কশভাবে হয়তো কথা বলেছেন, কর্কশ আমি বলবো না, নর্মালি কথা বলেছেন, হয়তো নিজের পয়েন্টে কথা বলেছেন। ওনার হতে পারে সেই টাইমটাতে মনে হয়েছে যে না, আমাকে হয়তো ছোটো করছে, আমাকে নিচু করছে বা ইয়ে, সেই পয়েন্টগুলো উনি বুঝতে পারছেন। এই মুহূর্তে এটাও বুঝতে পারছেন যে আপনার কাছে যাওয়া এখন অত সোজা নয়। আপনি হয়তো বারবার ওনাকে মাফ করবেন না, বারবার ওনাকে মৌকা দিবেন না, ঠিক আছে? উনি একটু স্যাড আছেন, উনি স্যাড আছেন, উনি এই মুহূর্তে একটু হয়তো সবসময় ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছে, কারণ আপনার যে মানে হার্ট ওনার আলাদা হয়ে আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন তো হার্টটা ওনার আলাদা হয়ে আছে, কারণ আপনি ওনাকে আর হয়তো সেইভাবে যেমনভাবে প্যাম্পার করতেন বা যেমনভাবে ওনাকে আগলে আগলে রাখতেন সেইটা করছেন না। আর উনি আপনার কাছে দ্রুত গতিতে আসতে চায়, চেঞ্জ চাই, লাইফে চেঞ্জ চাই। এইরকম যে স্টাক হয়ে আছে, স্টাকনেস, এই যে একটা দুঃখী যে অ্যাক্সিডেন্টের কারণ, উনি ভিক্টরি চান লাইফে। আপনার মানে আর উনি মানে বসে থাকতে পারছে না। এতদিন উনি হ্যাং হয়ে বসে থাকতেন সবসময়, উনি আর বসে থাকতে পারছে না। উনি মুভ অন করার চেষ্টা করেও দেখেছেন, মুভ অন উনি করতে পারেননি, কারণ আপনার কাছে সমস্ত কিছু সব কিছু আছে, ঠিক আছে? আর যদি থার্ড পার্টির কাছে উনি আপনাকে ছেড়ে গেছিলেন, থার্ড পার্টির কাছ থেকে উনি মুভ অন করছেন, কারণ থার্ড পার্টির কাছে সেই 2 অফ কাপটা নেই, 8 অফ কাপ সব কিছুই আছে, বাট 2 অফ কাপ নেই। তো থার্ড পার্টির থেকে মুভ অন করছে, আর আপনার থেকে যদি মুভ অন করার চেষ্টা করছিলেন তো মুভ অন উনি করতে পারেননি। ম্যাজিশিয়ান, উনি কোনোভাবে আপনাকে হারাতে চান না, উনি আপনাকে হয়তো ম্যানুপুলেট করতে পারে, ম্যানুপুলেট এতদিন করেওছে, আপনাকে কোনোদিনও মুভ অন উনি করতে দেননি। যখনই আপনি মুভ অন করার চেষ্টা করেছেন তখনই উনি এসে নানা রকম মিষ্টি কথা বলে আপনাকে আটকে রেখেছে। এখনও উনি আটকে রাখতে চান, এখনও কিন্তু নিজের ফেভারেই চান এই সম্পর্কটাকে ঠিক রাখতে। উনি এটা ওনার মনে হচ্ছে যে এটা ইনফাইনাইট সম্পর্ক, এই সম্পর্কটা কখনো শেষ হতে পারে না। এমপ্রেস, ওনার চোখে আপনি এমপ্রেস। এমপ্রেস মানে কি? এমপ্রেস মানে একজন ডিভাইন ফ্যামিনাইন, ডিভাইন ফ্যামিনাইনের এনার্জি, একজন কুল, কাম, সমস্ত কিছু জানা, নলেজেবল, কেয়ারিং, লাভিং, ঠিক আছে? নিজের ডিসিশন নেওয়া, সেলফ রেসপেক্ট জানা, হেলদি বাউন্ডারি রাখা, সমস্ত 4টে রানীর গুণ আপনার মধ্যে আছে। আপনি যেমন একদম শীতল, কাম, আপনার কাছে এলে লোকে শান্তি পায়, মানুষ শান্তি পায়, আপনি বড় একটা হিলার, আপনি মা, ঠিক আছে? আপনার কাছে উনি শান্তি পান। এখানে মাদার আর্থ, আমাদের আর্থ কেমন, আমরা এত আর্থের উপর অন্যায় করছি, আর্থ কিন্তু আমাদের কত ভালোবেসে লালন পালন করছে। আমরা মানুষেরা কত করছি, গাছপালা কাটছি, কত বদমাইশি করছি, তার নাই ঠিক। লাইক এ মাদার আর্থ, ফ্যামিনাইন এনার্জি, ডিভাইন ফ্যামিনাইন বা এমপ্রেস এনার্জি লাইক এ মাদার আর্থ। আমরা যে বলি না ভগবান দেখতে পাচ্ছি না, ভগবান দেখতে পাচ্ছি না, এই যে আমাদের সামনেই তো মাদার আর্থ আছে, এটাই তো ভগবান। ডিভাইনকে দেখতে পাচ্ছি না, আকাশ আমাদের ডিভাইন নেই তো, ডিভাইন বাবা আমাদের, মা বাবা তো আমাদের আছেই সামনে, ঠিক আছে? জন্মদাতা বলছি না, যে অরিজিনাল মা বাবা, যেটা আমার মা বাবারও মা বাবা। তো সেই আর্থের কেমন এনার্জি হয়, সেই এনার্জিতে আপনাকে দেখে, আপনাকে প্রচণ্ডভাবে উনি রেসপেক্ট করতে শুরু করেছেন, ঠিক আছে? অ্যান্ড লাভ, একটা কি বলবো, রোমান্টিক লাভ। আপনার মধ্যে সমস্ত কিছু আছে, আপনি দেখতেও সুন্দর, আপনার মধ্যে কোয়ালিটি সব ভরে ভরে আছে, আপনি 16 কলাপূর্ণ, মানে সব কিছুই জানেন আপনি, রান্না, ঘরের কাজ, বাইরের কাজ, ব্যাংকের কাজ, ঠিক আছে? সমস্ত কিছু, বাইরে টাকা রোজগার করা, ঘরের সমস্ত কিছু ঠিক করা, সমস্ত কিছু জানেন, কোনো কিছু আপনার অসুবিধা নেই। তো আপনার মতো ব্যক্তিত্বকে উনি কতদিন ধরে আর মানে নিজের থেকে আটকে রাখবেন, এটাই উনি ভাবছেন মনে মনে। অ্যান্ড 10 অফ কাপ, আপনার সঙ্গে উনি হ্যাপি ফ্যামিলি করার প্রচণ্ডভাবে উইশ, আপনার জন্য প্রচণ্ড পজিটিভ। আপনি যদি কোনো ছেলে বা মেয়ের সঙ্গে কথা বলেন, উনি সেটা জ্বলে পুড়ে মরে যাচ্ছে। তো হতে পারে আপনি ইদানিং কারোর সঙ্গে হয়তো ফটো দিয়েছেন বন্ধুদের সঙ্গে বা কিছু, তো সেইটাতে উনি কিন্তু একটু জেলাসি ফিল করছে। ওকে, তো এখানে রিলিজন ফ্যাক্টর, আপনাদের মধ্যে কোনো রিলিজন ফ্যাক্টর হতে পারে। মেক দ্য এফোর্ট, আপনাকে বলা হচ্ছে আর একটু এফোর্ট করতে হবে রিলেশনটাতে। লাভ ইউর ফার্স্ট, আপনাকে এখানে লাভ করতে হবে নিজেকে। আনরিকোয়েটেড লাভ, আপনি যদি মনে করছেন যে আমার বাবা মা, আমার ঘরের কেউ আমাকে ভালোবাসে না, সবাই আমার সঙ্গে একদম বাজে বিহেভিয়ার করে, বা আমার পার্টনাররাও, যতগুলো আমার পার্টনার বা এই পার্টনার আমাকে ভালোবাসে না, সবাই আমার সঙ্গে শুধু মানে স্বার্থের জন্য মেশে, তো আপনার এখানে দরকার আছে তাদের থেকে
কাট আপ করে, মানে তাদেরকে আপনি ফার্স্টে রেখেছিলেন বলেই আপনার এইটা দশা যে আপনি আনরিকোয়েস্টেড লাভ ফিল করছেন। আমাকে কোশ্চেন প্রায় করে, সবাই করে প্রায় বলতে গেলে আমার পার্সোনাল রিডিংয়ে, যে আমার কেউ ভালোবাসে না। আরে কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না, হাঁটি দাও। তুমি কি তোমাকে ভালোবাসো? আমি কোশ্চেন করি, আপনি কি আপনাকে ভালোবাসেন? কেউ তো পড় ওগুলো, সবাই পড়। যে আমি যে বডিতে আছি সেই বডিকে কি আমি ভালোবাসি? যে সোল আমার ভিতরে আছে সেই সোলকে কি আমি অ্যাকসেপ্ট করছি, ভালোবাসছি? কতটা আমি আমার সোল বডি মাইন্ডে অ্যালাইনমেন্ট আছি? কোশ্চেন হচ্ছে আমার এইটা, যে আমাকে কোশ্চেন করে আমি কোশ্চেন করি কতটা আছি। তারা কিছু বলতে পারে, নিজের সম্বন্ধে কিছু বলো। আপনাদের আমি এখানে কমেন্টে বলবো, কেউ বলে না, আমি প্রায় বলি নিজের সম্বন্ধে। আমি এইটা বলতে বলছি না যে কে কি চাকরি করে, জব করে, সেটা না। ইনার কোয়ালিটিস কি আছে সেটা আমি বলতে চাইছি, কারণ জবে কে কি জব কেরিয়ার নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, বাট আপনাদের ইনার যেগুলো আছে সেগুলো আমি জানতে চাই, যে কি কোয়ালিটিস আছে। আমি এটাও জানতে চাই আপনারা নিজেদের সম্বন্ধে নিজে কতটুকু জানেন, নিজেকে কতটা চিনেন। ঠিক আছে, নিজেকে কতটা চিনেন সেটা আপনাকে দেখতে হবে। ডেলি খাতার মধ্যে লিখুন আপনি কি কোয়ালিটিস আছে। তুমি আমার জন্য সব কিছু করেছো, তোমার সঙ্গে বেস্ট টাইম আমি স্পেন্ড করেছি, তুমি আমার মানে মাইন্ডের ওয়ান, তুমি আমার মাইন্ডে থাকো সবসময়, আর একজনই তুমি থাকো সবসময়তে। তুমি জাস্ট এ নাইস পারসন, আপনাকে বলছে উনি। আপনাকে টাচ সব জায়গায় করতে উনার খুব ভালো লাগে, আপনি ওনাকে সবসময় সাপোর্ট করেন ওনার যে হবিসগুলো আছে। তুমি জানো আমাকে আমি কেমন, আমি আমার চোখ দিয়ে সবসময় তোমার ফেসকে ইমাজিন করি। তো এইটাই ছিল আপনার পার্টনারের মেসেজেস। তো আজকের জন্য এতটাই।